আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আমরা ধারাবাহিকভাবে কিছু ক্লাস করছিলাম ইংলিশ ফর টুডে ক্লাস 9-10 এই বইটা থেকে। তোমাদের যে নতুন বই দেওয়া হয়েছে সেই নতুন বইয়ের নতুন ইউনিটটা নিয়ে কিছু ক্লাস করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হলো ইউনিট 1 লেসন 3। আজকে আমরা পড়ব এই পাঠটি, ইউনিট 1 লেসন 3, বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন। তো বঙ্গবন্ধুর ইউনাইটেড নেশনের যে প্রথম ভাষণ, সেটা নিয়েই আজকের এই পাঠ, ইউনিট 1 লেসন 3। এই লেসনে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে, সেই ভোকাবুলারিগুলো আমরা আগে দেখব। আর এই ক্লাসটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করব। এই পাঠের মধ্যে এখানে প্রায় 6টার মতো প্যারা রয়েছে। আমরা ইনশাল্লাহ 4টা প্যারা শেষ করার চেষ্টা করব এবং বাকি 2 প্যারা এবং এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখব। তো চলো আমরা ক্লাসের ভিতর প্রবেশ করি। প্রথমে আমরা দেখে নিই ভোকাবুলারিগুলো। ইউনিট 1 লেসন 3 এর ভোকাবুলারিগুলো হলো অ্যাসেম্বলি সভা, ডেলিভার্ড দিলেন বা প্রদান করলেন, ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী, ওয়ার অপোজিং বিরোধিতা করছিল, ওয়েজ যুদ্ধ চালিয়ে যাওয়া। এখানে ওয়েজের অন্য অর্থ রয়েছে, কারণ ওয়েজ মূলত উপার্জন করা বা উপার্জিত অর্থ বোঝায়, কিন্তু এখানে যে অর্থটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যুদ্ধ চালিয়ে যাওয়া। ভেনি ভিডি ভিসি, এটা মূলত একটা ফ্রেজ, আসলো দেখলো জয় করলো। এটা একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে, ভেনি ভিডি ভিসি এই ফ্রেজটা। আচ্ছা, এরপরে আসছে কনকার্ড জয় করলো, মার্টায়ার্স শহীদগণ, ওরেশন ভাষণ, ক্যারিসম্যাটিক কৌশলী, মাইলস্টোন মাইলফলক, রিভিল্ড প্রকাশিত, আইডেন্টিফাইং চিহ্নিত করে, রিকগনাইজড স্বীকৃত, জাস্টিফাইড ন্যায্য, কোএক্সিস্টেন্স সহাবস্থান, আইডিওলজি ভাবাদর্শ, প্লিজ প্রতিশ্রুতি, কার্টার হুকুমনামা, কাউন্টলেস অগণিত, আটমোস্ট চূড়ান্ত, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা, রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ, ওয়ার রেভেজড যুদ্ধবিধ্বস্ত, রিলোকেশন পুনর্বাসন, রুইন ধ্বংস, ডাব্রিস আবর্জনা, রিপিটেড অনবরত, ইনটেক ঘেরা জমি, সলিডারিটি সংহতি, ডিনাউন্সড সমালোচনা করেছেন, রেসিজম বর্ণবাদ, ডিসক্রিমিনেশন বৈষম্য, ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ, প্লাইট দুর্দশা, ডেস্টিটিউট নিঃস্ব, এমফাসাইজড জোর দেন, ফিনান্সিয়াল অর্থনৈতিক, আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব, রেসেশন মন্দা, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, কনসার্টেড মিলিত, সাবস্ট্যান্সিয়াল বলিষ্ঠ, প্রিভেইলিং ফলপ্রদ। তো আমরা এখন টেক্সটটা দেখব, চলো আমরা টেক্সটটা দেখি। তো আমাদের আজকের লেসন বঙ্গবন্ধু অ্যাট ইউএন, জাতিসংঘে বঙ্গবন্ধু।
তো যেই ছবিটা দেখা যাচ্ছে এটা হলো জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম যে ভাষণ, সেই ভাষণের একটা ফটো দেখা যাচ্ছে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের পাঠটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। জাতিসংঘের সাধারণ সভায় বঙ্গবন্ধুর ভাষণ ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, আমাদের জন্য একটা গর্বের বিষয়। হি ডেলিভার্ড দ্য স্পিচ অন 25th সেপ্টেম্বর 1947। তিনি 25 সেপ্টেম্বর 1974 সালে এই বক্তব্যটি দিয়েছিলেন। জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ দ্য ইউএন। বাংলাদেশ সবেমাত্র জাতিসংঘের সদস্য হওয়া ঠিক পরপর। টু বি এ মেম্বার অফ দ্য ইউএন, জাতিসংঘের সদস্য হওয়া, ওয়াজ নট অ্যান ইজি গো, খুব সহজ ব্যাপার ছিল না। অ্যাজ, যেহেতু সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ ওয়ার অপোজিং দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশ, বাংলাদেশের সদস্যপদ পেতে কিছু প্রভাবশালী দেশ বিরোধিতা করছিল। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। এইটা আরেকটা যুদ্ধ ছিল যা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল। বাট ফাইনালি বঙ্গবন্ধু ওয়ান, কিন্তু অবশেষে বঙ্গবন্ধুই জিতল। হি ওয়ান নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ, বঙ্গবন্ধু শুধু জাতিসংঘের সদস্যপদই জিতেননি, বাট অলসো এভরিওয়ান হু লিসেন্ড হিজ এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন, তাদের মনও জিতে নিয়েছেন যারা জাতিসংঘে দেওয়া তার প্রথম ভাষণটি শুনেছিল। ইট ওয়াজ এ ভেনি ভিডি ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম, এটা ছিল তার জন্য ভেনি ভিডি ভিসি অভিজ্ঞতা। হি কেম, হি স অ্যান্ড হি কনকার্ড এভরিওয়ান, সে আসলো, সে দেখলো এবং সে সব কিছু জয় করল। এই ভেনিভিডি ভিসি এর অর্থ এটাই দাঁড়ায়, হি কেম, সে আসলো, হি স, সে দেখলো, অ্যান্ড হি কনকার্ড, সে জয় করল। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএন, বঙ্গবন্ধুই ছিলেন জাতিসংঘের ইতিহাসে প্রথম ব্যক্তি টু ডেলিভার এ স্পিচ ইন বাংলা, বাংলায় ভাষণ দেওয়া। অর্থাৎ বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেওয়া জাতিসংঘে প্রথম ব্যক্তি ছিলেন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য 7.5 crore বাঙালিস, যে ভাষাটা ছিল 7.5 কোটি লোক বাঙালির ভাষা। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স, ভাষাটি ছিল ভাষা শহীদদের ভাষা। দ্য পয়েট অফ ওরেশন, এই বক্তৃতার কবি। দ্য আইকন অফ ক্যারিসম্যাটিক লিডারশিপ, এই কৌশলী নেতৃত্বের প্রতীক। টাচড অ্যানাদার মাইলস্টোন, আরেকটি মাইলফলক স্পর্শ করেন। অ্যান্ড সো ডিড দ্য বাঙালিজ থ্রো হিম, এবং তার মাধ্যমে বাঙালিরাও এই মাইলফলকটি স্পর্শ করেন। ইট ওয়াজ এ স্পিচ, এইটা এমন একটা বক্তব্য ছিল দ্যাট, যে রিভিল্ড বাংলাদেশের স্ট্যান্ড, এটা বাংলাদেশের অবস্থান পরিষ্কার করছিল, অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, বৈশ্বিক সম্প্রদায়ের কাছে বা বিশ্বের সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে প্রকাশিত হচ্ছিল এই স্পিচ, অর্থাৎ এই বক্তব্যের দ্বারা। আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর হিউম্যানকাইন্ড, জাতিসংঘকে মানবজাতির সংসদ হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধু রিকগনাইজ দ্য মোমেন্ট অফ ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল, বঙ্গবন্ধু তার ভাষণের মুহূর্তটাকে ঐতিহাসিক করে রাখেন। হি মেনশনড দ্যাট দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিজ
for self-rule, independence, dignity and coexistence along with other nations. বঙ্গবন্ধু উল্লেখ করেন যে বাঙালির যে আত্মত্যাগ অর্থাৎ স্বায়ত্তশাসন, স্বাধীনতা, মর্যাদা এবং অন্যান্য দেশের সাথে সহাবস্থানের জন্য বাঙালির যে শতবর্ষী আত্মত্যাগ তার সেই মুহূর্তের কথা। হি অ্যাসিউরড দ্যাট, তিনি নিশ্চিত করে বলেন যে বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট, বাংলাদেশ তার বা পারস্পরিক সম্মানের ভাবাদর্শ অনুসরণ করবে। ন্যাশনাল সভেরেনিটি, জাতীয় সার্বভৌমত্ব, রিজিওনাল ইন্টিগ্রিটি, আঞ্চলিক সহযোগিতা বা আঞ্চলিক ঐক্য, অ্যান্ড নন ইন্টারফেস ইনটু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ, এবং অন্যান্য দেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে নির্লিপ্ততা, এই জিনিসগুলো বাংলাদেশ পালন করবে। বঙ্গবন্ধু explained Bangladesh's absolute pledge to the UN Charters and reminded how the people of his country made the highest sacrifice to achieve the same. বঙ্গবন্ধু ব্যাখ্যা করে বলেন যে বাংলাদেশ জাতিসংঘের নিয়মকানুন পরিপূর্ণভাবে মেনে চলবে এবং আরও মনে করিয়ে দেন যে বাংলাদেশ কিভাবে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে এই জিনিসটি অর্জন করেছে। দ্য ফাদার অফ দ্য নেশন অ্যাডেড, জাতির পিতা আরও বলেন যে বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড, বাংলাদেশ এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখছে হোয়ার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দ্য রাইটফুল প্লেস, যেখানে শান্তি এবং ন্যায় বিচার তাদের সঠিক মর্যাদা পাবে। It was essential to justify the sacrifice of the countless martyrs. এইটা অনিবার্য যে অগণিত শহীদদের ন্যায্য আত্মত্যাগের কথা উল্লেখ করা। ইন হিজ স্পিচ, তার বক্তব্যে বঙ্গবন্ধু expressed his utmost gratitude to the UN. বঙ্গবন্ধু জাতিসংঘের প্রতি তার সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করেন, অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উইথ দেয়ার এইডস অ্যান্ড সাপোর্ট ইন দ্য রিকনস্ট্রাকশন অফ ওয়ার রেভেস্ট কান্ট্রি, তাদের সাহায্যের কারণে একটা ধ্বংস বিধ্বস্ত দেশকে পুনর্নির্মাণের কারণে। রিলোকেশন অফ 10 মিলিয়ন ওয়ার রিফিউজি, 10 মিলিয়ন যুদ্ধ শরণার্থীকে পুনর্বাসনের জন্য, হু টুক শেল্টার ইন ইন্ডিয়া ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, যারা মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল। দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড দ্য ওয়ার্ল্ড, এই দেশের নেতা এই পৃথিবীকে মনে করিয়ে দেন যে হাউ বাংলাদেশ স্টুড অন দ্য রুইন্স অ্যান্ড ডার্বিশ অফ দ্য ওয়ার হোয়ার পিপল ওয়ার জাস্ট স্ট্রাগলিং ফর সার্ভাইভাল, যেখানে মানুষ শুধুমাত্র বাঁচার জন্যই যুদ্ধ করছিল, সেখান থেকে কিভাবে এই ধ্বংস এবং যুদ্ধের আবর্জনার মধ্য দিয়ে তারা উঠে দাঁড়িয়েছে। হাওয়েভার, যাই হোক, দ্য রিপিটেড ন্যাচারাল ক্যালামিটিস, অনবরত প্রাকৃতিক দুর্যোগ, ওয়ার মেকিং দেয়ার লাইফ হার্ডার, তাদের জীবনকে আরও বেশি কঠিন করে তুলছিল। অ্যান্ড দ্য পিপল ইভেন ডিডেন্ট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে, এমনকি লোকদের কাছে একদিনের জন্যও কোনো খাদ্য ছিল না। তো আজকে এতটুকু পর্যন্তই, ইনশাল্লাহ এরপরে আরও যে প্যারাগুলো রয়েছে, আরও দুটো অথবা তিনটা প্যারা রয়েছে, এই প্যারাগুলো ইনশাল্লাহ সামনের ক্লাসে আমি বঙ্গানুবাদ করার চেষ্টা করব, এবং কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামী ক্লাসের আগাম স্বাগত জানিয়ে
আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।